নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটু অন্য গল্প করা যাক। আজ বৃহস্পতিবারের সকালবেলা। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করার থাকে, তাই আমার সকালটা একটু আগেই শুরু হয় অন্যান্য দিনের থেকে। আর পুজো সেরে নেওয়ার পর আমি যাব ছেলের জন্য টিফিন আর ব্রেকফাস্ট বানাতে। তাই আমার এই আর্লি মর্নিং রুটিনটা কীরকম হয় একদিনে, সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। পুজো সেরে এবার আমি এসেছি ছেলের সকালবেলার ব্রেকফাস্টটা বানাতে, যেটা খেয়ে ও স্কুলে বেরোবে। বহুদিন পর্যন্ত স্কুলে যাওয়ার সময় ও ভাত খেয়ে এক মুঠো ভাত খেয়ে স্কুলে যেত, কিন্তু এই বছর থেকে আমি ব্রেকফাস্টটা একটু চেঞ্জ করেছি। এখন যতদিন গরম আছে ততদিন এই তরমুজ বা ওয়াটারমেলন দিয়ে একটা স্মুদি বানিয়ে দিচ্ছি। এতে মনে হচ্ছে ভাতটা তো খুব অল্প খেয়ে যেত, এটাতে একটু পেটটা ভরাও থাকে। আর যেহেতু ওর স্কিনে অনেক র্যাশেস বেরিয়েছে, সেজন্য দুটো ফল খাওয়ার সময় ওর স্কুল থাকলে হয় না। এটাতে একটা ফল সকালবেলায় খাওয়া হয়ে যাচ্ছে। এটার জন্য আমি তরমুজ ব্যবহার করছি, আর তার সাথে রাখি রোলড ওটস, যেটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে গ্রাইন্ড করাই থাকে। আর এই ব্রেকফাস্টে শুধু ওই নয়, এই ব্রেকফাস্টটা কিন্তু আমারও অনেক দিনেরই ব্রেকফাস্ট। এটা খেতে আমার খুবই ভালো লাগে। আর ওটস এর সাথে আমি মেশাবো বাড়িতে পাতা টক দই। এই টক দইটা আমি আগের দিন রাত্রিবেলা পেতে রেখে দিই। যে আমার তরমুজটা কাটা হয়ে গিয়েছে, আর এর সাথে সাথে চলছে ছেলেকে তাড়া লাগানো। আমি মোটামুটি 3-4 চামচ মতো ওটস দেব, তার সাথে মেশাবো টক দই আর নুন, এরপর গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে আমার স্মুদি রেডি। সকালবেলা তাড়াহুড়োতে বেরোবার সময় এটা খেতেও যেমন সুবিধা, আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে। আর তার সাথে আমার দুটো ভালো জিনিস খাওয়ানোও হয়ে যাচ্ছে, একটা ফল, একটু দই, আর তার সাথে তো ওটস আছেই। আর এটার সাথে আমি একটু চিয়া সিডসও দিয়ে দিই। চিয়া সিডসটা খেতে একটুখানি ঝামেলা করলেও এখন অভ্যাস করে নিয়েছে। আর সব শেষে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেডি। এবার আমি স্কুলের জন্য লাঞ্চ বক্সটাকে প্যাক করে নেব। সেজন্য আমি ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়েছি, আর তারপরে আমি একটু দিয়ে দেবো গার্লিক পাউডার। আর তাতে আমি মেশাবো এবার আগের দিন রাতে সেদ্ধ করে রাখা পাস্তা। এরপর আমি হোয়াইট সস বানাবার জন্য এতে দেবো সামান্য পরিমাণে আটা। ময়দার ব্যবহার আমি এখানে করি না। আর এই পুরো জিনিসটা অল্প একটু ভাজা ভাজা হতে থাকবে, তার মধ্যে মিশিয়ে দেবো একটু অল্প নুন, একটু চিনি, আর এই যে এরপর আমি দিয়ে দিলাম দুধ। এই পাস্তাটা আগের দিন রাতে সেদ্ধ করে রাখলে খুব চটজলদি সকালবেলা বানিয়ে নেওয়া যায়। যেই সপ্তাহে একদিনের টিফিনে তো আমার এই হোয়াইট সস পাস্তাটা থাকেই।
যেহেতু পাস্তাটা অলরেডি সেদ্ধ করাই আছে, তাই আমার আর বেশি সময় লাগবে না, কারণ এরপর আমি এটার মধ্যে একটু চিজের স্লাইস দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো পিৎজা পাস্তা সিজনিং, যেটা এখন খুব সহজেই পাওয়া যায়। আর তার সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ব্যাস এইসব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটা নামিয়ে নেব। যেহেতু এটা আমি লাঞ্চ বক্সে প্যাক করব, তাই বেশি গ্রেভি এখানে আমি রাখি না। ব্যাস হয়ে গেছে আমার পাস্তা রেডি। এবার বক্সে পাস্তাটাকে ঢেলে কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রাখবো, আর তারপর বক্সের মুখটা আমি আটকে দেবো। এই পুরো কাজটা সারতে হবে আমাকে 7:15-র মধ্যে, কারণ 7:20-22-এর মধ্যে নিচে নেমে যেতে হবে, স্কুলের বাস আসার টাইম হয়ে যাবে। এর সাথে সাথে প্যারালালি আমি আমাদের নিজেদের অফিস টাইমিংয়ের জন্য যেসব ফল কাটা বা টুকটাক আরও কাজ, সেগুলোও একটু সেরে নিই, যাতে ওকে বাসে তুলে দিয়ে এসে কিছু নিজের জন্য কাজের সময় পাওয়া যায়। আমাকে জানাবেন চটজলদি এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সকলে।